নরসিংদীতে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় জমাচ্ছেন জেলা সদর হাসপাতালগুলোতে। চলতি বছরে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও ডেঙ্গু মশা নিধনে নেই কর্তৃপক্ষের কার্যকরী কোনো ব্যবস্থা। মাখন দাসের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীরা চিকিৎসার জন্য ভিড় করছেন সদর হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে। হাসপাতালগুলোতে শয্যা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হলেও ডেঙ্গু মশা নিধনে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তেমন কোনো কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের 15 সেপ্টেম্বর পর্যন্ত নরসিংদীর 100 শয্যা হাসপাতাল ও সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 449 জন। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে আরও অন্তত 1000 খানেক রোগী চিকিৎসা নিয়েছেন। দিন দিন আরও রোগী বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে রোগীদের মাঝে। ডাক্তারের কাছে নিচে পরে একটা পরীক্ষা দিছে, পরীক্ষা দিলে পরে ডেঙ্গু ধরা পড়ছে। কয়েক মাস ধরেই ময়লা আবর্জনা পরিষ্কার ও মশা নিধনে ওষুধ দেয়া সহ পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকরী ভূমিকা দেখেননি স্থানীয়রা। যে হেমন্তেশ্বর মোড় থেকে রাঙ্গামাটি, তারপর রাঙ্গামাটি থেকে জেলখানার মোড়ে যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো অবস্থা খুবই খারাপ। যদি আপনি 1 কিলোমিটার রাস্তা যদি যান, তবে অন্তত পক্ষে 750 মিটার রাস্তাই পাবেন যেখানে পানি জমে আছে। এখন এরকম যদি শহরের হাল হকিকত যদি হয়, তবে ডেঙ্গুকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এদিকে স্বাস্থ্য বিভাগ জানায় মৌসুমের এই সময়ে ডেঙ্গুর উপদ্রব কম থাকার কথা থাকলেও বৃষ্টির কারণে মশা বেড়েছে। প্রাদুর্ভাব এখনই শেষ হচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। শীত হলে এবং বর্ষার এই আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেলে ডেঙ্গু শেষ হয়ে যাবে। পৌর কর্তৃপক্ষের দাবি, মশা নিধনে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই পৌর অঞ্চল সহ ইউনিয়ন পর্যায়ে মশক নিধন অভিযান পরিচালনা হবে। পৌরসভার মধ্যে যেগুলো হটস্পট, যেখানে ডেঙ্গু মশার বেশি ছড়ায় এবং যেখানে ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হয়েছে, সেই এলাকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি ভিত্তিতে লার্ভিসাইড এবং মশক নিধনের ওষুধ ছিটানোর ব্যবস্থা গ্রহণ করছি। জরুরি ভিত্তিতে মশক নিধন অভিযান সহ সচেতনতা বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।